প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আনোয়ার ম্যাথ কেয়ারের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের 29 নম্বর পৃষ্ঠা থেকে উদাহরণ 13 সমাধান করা শিখব। তো এখানে দেখো 13 নম্বর উদাহরণে বলা আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তার মানে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটি এই 23 311 থেকে বাদ দিতে হবে এবং 419 থেকে বাদ দিতে হবে, দিয়ে যে সংখ্যা পাবো সেই সংখ্যার গুণনীয়ক সেট হবে। তো দেখো আমরা এখন উদাহরণটা সমাধান শুরু করি। উদাহরণ 13, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে? 23 অবশিষ্ট থাকে। সেই সংখ্যা 23 অপেক্ষা বড় এবং 311 থেকে আমরা এই 23 যেহেতু অবশিষ্ট থাকে সেহেতু 23টা বাদ দেব। 311 মাইনাস 23, 311 থেকে 23 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 288 এবং 419 থেকে 23 বাদ দেব যেহেতু 23 অবশিষ্ট থাকে। 419 মাইনাস 23 সমান 419 থেকে 23 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 396। এর সাধারণ গুণনীয়ক। আচ্ছা, এখন লক্ষ্য করো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, সেই সংখ্যা 23 অপেক্ষা বড় এবং 311 থেকে 23 যেহেতু অবশিষ্ট থাকে সেহেতু 23 বাদ দেব, দিলে আমরা পাবো 288 এবং 419 থেকে 23 বাদ দিলে আমরা পাবো 396। তার মানে এই যে 288 ও 396 এর সাধারণ গুণনীয়ক। তো দেখো এখানে 23 অপেক্ষা বড় 288-র সাধারণ গুণনীয়ক একটা সেট ধরে নিব। আমরা ধরি 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়ক সমূহের
গুণনীয়ক সমূহের সেট সমান এ। তাহলে এখানে 288 গুণনীয়ক সেট ধরলাম কি এ, যা 23 অপেক্ষা বড়, এবং 23 অপেক্ষা বড় 396 এর গুণনীয়ক সমূহের সেট সমান বি। তাহলে 288 23 অপেক্ষা বড় গুণনীয়ক সেট এ এবং 396 গুণনীয়ক সেট বি ধরলাম। তো এবার আমরা 288 এবং 396 গুণনীয়কগুলো বের করব। এখন 288 সমান, আমরা দেখো এখানে গুণনীয়কগুলো বের করার সময় আমরা এক কাজ করব, সেটা হচ্ছে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব যাতে ভাগফল মিলে যায়। তাহলে ওই ভাগফল এবং ভাজক এই দুইটা গুণ করলে যাতে আমরা এই 288 পাই। যেমন এখানে 288কে 1 দ্বারা ভাগ করা যায়, তাহলে ভাগ করলাম ক দ্বারা? 1 দ্বারা, তাহলে 1 আর 288 ভাগফল পেলাম। তাহলে 288 যদি গুণ করি তাহলে 1 দ্বারা 288কে গুণ করলে 288 পাবো। এবার এই 288কে 2 দ্বারা ভাগ করা যাবে, তো 2 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল পাবো হচ্ছে 144। তার মানে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে ভাজক আর ভাগ করে পেলাম কত? 144। তাহলে 144 আর 2 গুণ করব, গুণ করলে আমরা পাবো কত? 288। অনুরূপভাবে আমরা দেখো 3 দ্বারা ভাগ করে দেখব। তো আমরা তোমাদের একটু ভাগটা যাচাই করে দেখিয়ে দিই ক্যালকুলেটরে। 288 ভাগ হচ্ছে 3, তাহলে ভাগফল পাচ্ছি কত? 96। তার মানে এখন আমরা এই 3 গুণ 96, তাহলে আমরা পাবো কত? 288। এবার 4 দ্বারা ভাগ করা যায় কিনা দেখো 288কে। 288 ভাগ হচ্ছে 4, 4 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল কত পাই? 72। তার মানে 4 গুণ 72। এরপর 5 দ্বারা ভাগ করা যাবে না, 6 দ্বারা ভাগ করা যায়। তো দেখো 6 দ্বারা ভাগ করে যাচাই করি আগে। 288 ভাগ হচ্ছে 6, তাহলে আমরা পাই হচ্ছে 48। 6 গুণ 48। এরপর 288কে আমরা ভাগ করব হচ্ছে 7 দ্বারা যাবে না, 8 দ্বারা দেখি। ভাগ হচ্ছে 8, তাহলে আমরা পাচ্ছি কত? 36। 8 দ্বারা ভাগ করে আমরা পেলাম হচ্ছে 36। তো এটা আমরা ততক্ষণ পর্যন্তই এভাবে নামাবো যতক্ষণ পর্যন্ত না আমরা এই 23 অপেক্ষা ছোট পাবো। যেহেতু 23 অবশিষ্ট থাকে, 23-এর নিচে নিয়ে আসলেই আর লেখার প্রয়োজন নেই, বা এই গুণনীয়কগুলো বের করার প্রয়োজন নেই। তো দেখো 9 দ্বারা ভাগ করা যাবে না, 9 দ্বারা ভাগ করা যায় কিনা দেখি। 288কে 288 ভাগ হচ্ছে 9, তাহলে আমরা পাচ্ছি কত? 32 যাবে ভাগ করা। 9 গুণ 32। এরপরে 10 দ্বারা ভাগ করা যাবে না, 11 দ্বারা ভাগ করা যাবে না, 12 দ্বারা ভাগ করা যায়। 288 ভাগ হচ্ছে কত? 12। তো 12 দ্বারা ভাগ করে আমরা পেলাম কত? 24। 12 গুণ 24, তাহলে পাবো 288। এরপর আমরা দেখব 288কে 13 দ্বারা ভাগ করা যাবে না, 14 দ্বারা যাবে না, 15 দ্বারা যাবে না, 16 দ্বারা ভাগ করে দেখি। 288 ভাগ হচ্ছে 16, তাহলে পাচ্ছি হলো 18। 16 গুণ 18। তো দেখো এই সংখ্যাটি আমরা
23-এর নিচে নিয়ে চলে আসছি। এই 23-এর নিচে যখনই চলে আসবে এই সংখ্যা, তখন আর তোমাদের এইভাবে গুণনীয়ক বের করার দরকার নেই। এবার এখান থেকে আমরা 23 অপেক্ষা বড় গুণনীয়কগুলো নেব। তো 23 অপেক্ষা বড় গুণনীয়কগুলো কোনগুলো? যেমন এখানে দেখো 1, 2, 3, 4, 6, 8, 9, 12, 16, 18 এগুলো কিন্তু 23 থেকে ছোট। তাহলে কোনটা গ্রহণযোগ্য গুণনীয়ক হবে? এই যে 24, 32, 36, 48, 72, 96, 144, 288, যেহেতু এগুলো 23 থেকে বড়। তো আচ্ছা, আমরা সেটটা পরেই ধরি। এখানে আবার 288 যেহেতু বের করলাম, এখন আমরা বের করবো হচ্ছে 396 এবং 396 সমান আমরা শুরুতেই 1 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 1 দ্বারা ভাগ করলে আমরা পাবো 396 পাবো। 396 করতে 396। এবার এই 396কে আমরা ভাগ করব হচ্ছে 2 দ্বারা, ভাগ হচ্ছে 2। তাহলে কত পাই? 198। তাহলে 2 গুণ 198। আচ্ছা, এবার 3 দ্বারা ভাগ করা যাবে। তো 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 132। 4 দ্বারা ভাগ করা যাবে। 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 99। 5 দ্বারা ভাগ করা যাবে না, 6 দ্বারা ভাগ করা যাবে। তো 6 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাবো হচ্ছে 66। এবার 7 দ্বারা যাবে না, 8 দ্বারা যায় কিনা দেখো। 396 ভাগ হচ্ছে 8, তাহলে আমরা পাচ্ছি 49.5। এই যে ভগ্নাংশ আসছে, তাহলে হবে না। তো সেই ক্ষেত্রে আমরা দেখব আবার 396 ভাগ হলো 8, 8 দেওয়া গেল না, 9 ভাগ হচ্ছে 9, তাহলে 44। 9 গুণ 44। আচ্ছা, 10 দ্বারা যাবে না, 11 দ্বারা যায় কিনা দেখো। 396 ভাগ হচ্ছে 11, তাহলে পাচ্ছি হলো 36। 11 গুণ 36। এরপর 396 ভাগ হচ্ছে 11-র পর 12, 12 দ্বারা যায় কিনা দেখো, ভাগ 12, তাহলে 33। 12 গুণ 33, তাহলে আমরা পাবো 396। এরপর 13 দ্বারা যাবে না, 14, 15, 16, 17 পর্যন্ত যাবে না, 18 দ্বারা যাবে। দেখো 396 ভাগ হচ্ছে 18, তো 18 দ্বারা ভাগ করলে কত পাই? 22। 18 গুণ 22, তাহলে হবে হচ্ছে 396। তো দেখো এখানে এই যে 23-এর নিচে চলে আসছে, মানে 22 হয়েছে। তো এই ক্ষেত্রে এখন আর পরে গুণনীয়ক বের করার দরকার নাই। এখন আমরা দেখব যে 23 থেকে বড় গুণনীয়ক কোনগুলো। তো দেখো এখানে 1, 2, 3, 4, 6, 9, 11, 12, 18, 22 এসবগুলাই হচ্ছে 23 থেকে ছোট। তার মানে এই গুণনীয়কগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য গুণনীয়ক কোনটা? 33, 36, 44, 66, 99, 132, 198, 396। একটাই হচ্ছে আমাদের কাছে গ্রহণযোগ্য গুণনীয়ক সমূহ। তো এখন আমরা দেখো এখানে 23 অপেক্ষা বড় 288 গুণনীয়ক সমূহের সেট ধরেছি কি? এ। তাহলে অতএব এ সেট সমান 23 অপেক্ষা বড়। তো 23 অপেক্ষা বড় কোথায় থেকে দেখলাম? এই যেখান থেকে 24, 32 এগুলাই হচ্ছে 23 থেকে বড়, আর এগুলো হচ্ছে 23 থেকে ছোট। তাই ছোটগুলো গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এখানে সেট হিসাবে নেব সেটের উপাদান 24, 32, 36, এরপর 48, 72, 96, 144, 288, 144, 288। আচ্ছা, আমরা 288-র গুণনীয়ক সেট এ সমান নিয়ে নিলাম। এবার 23 অপেক্ষা বড় 396 এর গুণনীয়ক সমূহের সেট কি? বি ধরেছি। তাহলে বি সমান আমরা নিব
23 অপেক্ষা বড়, তার মানে যে 22 পর্যন্ত এগুলো সব ছোট, তাহলে বড় কোনগুলো? 33 থেকে শুরু, তার মানে 33, 36, 44, 46, 99, 132, 198, 396, এগুলোই হচ্ছে 396 গুণনীয়ক সেট 23 অপেক্ষা বড়। তো দেখো এখন এদের কি নির্ণয় করতে হবে? এদের সেট নির্ণয় করতে হবে, সেট। তো আমরা স্বাভাবিকভাবে সেট বলতে ইন্টারসেকশনকে বুঝি। অতএব এ ইন্টারসেকশন বি, এটাকে সেটও বলা হয়। তো এখানে লক্ষ্য করো, এ সেটের উপাদানগুলো যেগুলো, সেগুলো আমরা লিখে নেব। তো এ সেটের উপাদানগুলো লিখি। এ সেটের উপাদান হচ্ছে 24, 32, 36, 48, 72, 96, 144, 288। এখানে ইন্টারসেকশন চিহ্ন আছে, তো ইন্টারসেকশন চিহ্নটা আমরা এইখানে মিডিলে দিলাম, যেহেতু আমাদের এখানে জায়গা নেই। আর নিচে এসে আমরা এই যে বি সেটটা লিখবো, বি সেটটা নিচে লিখব। তো বি সেট সমান হচ্ছে কত আছে দেখো, 33, 36, এরপর 44, 66, 99, 132, 198, 396। আচ্ছা, এখন লক্ষ্য করো, এটা হচ্ছে এ সেটের উপাদান এবং এটা হচ্ছে বি সেটের উপাদান। আর মিডিলের চিহ্ন কি? মিডিলের চিহ্নটা হচ্ছে ইন্টারসেকশন। তো ইন্টারসেকশন সেট কিভাবে গঠিত হয়? তা আমরা জানি যে দুই বা ততোধিক সেটের মধ্যে যেই উপাদানটা কমন থাকবে সেটাই হচ্ছে ইন্টারসেকশন সেট। যেমন এখানে হচ্ছে এ সেট আছে আর বি সেট আছে, এই দুই সেটের মধ্যে কমন একটা উপাদান আছে। তো কমন উপাদান মানে কি? দুই সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে সেটাই হচ্ছে কমন উপাদান। তো কোনটা কোনটা মিল? যেমন এখানে 24 আছে কিন্তু এখানে 24 নেই, 32 আছে 32ও নেই, 36 আছে, তো দেখো তো 36 আছে কি? এখানে 36 আছে, এখানেও 36 আছে, তো এই 36টা হচ্ছে কমন উপাদান। এখানে 48 আছে, দেখো 48 নেই, 72 আছে, 72 নেই, 96 আছে, এখানে 96 নেই, 144, 144ও নেই, 288, 288ও নেই। তার মানে আমরা কমন উপাদান কোনটা পেলাম? একটা, সেটা কি? 36। তো এখন আমরা এটাকে সমান দিয়ে এখানে লিখে দিতে পারি 36। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সেট বা অ্যান্সার বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের উদাহরণ 13 নম্বরের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।